নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে রাতে 3টে থেকে 4টের সময় ঘুম কেন ভেঙে যায়, বিশেষ বিশেষ সম্ভাব্য কারণগুলো নিয়ে আজকে আমরা একটুখানি গভীরভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করব। যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন, বা যারা মেডিটেশন বা সাধনা শিখতে চাইছেন বা গাইডেন্স নিতে চাইছেন মেডিটেশনের জন্য, তারা চ্যানেলে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আমরা প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করব। রাতে 3টে থেকে 4টের মধ্যে ঘুম ভেঙে যায় কেন, এবং এর সম্ভাব্য কারণগুলো কি কি হতে পারে। 1 নম্বর পয়েন্ট, ব্রহ্মাণ্ড আপনাকে অন্তর্জাগরণের জন্য আহ্বান জানাচ্ছে। তার কারণ এই যে পার্টিকুলার সময়টাতে মাইন্ডের ট্রাফিক জ্যাম মানুষদের অনেক কম থাকে। কারণ দেখবেন এই সময়টাতে সবাই অ্যাকচুয়ালি ঘুমোচ্ছে নর্মালি। তো আমাদের উপরে যে আকাশিক যে রেকর্ডস আছে এগুলো এই সময় ক্লিয়ার থাকে, বেশিরভাগ সময় পরিষ্কার থাকে, অনেক কম থাকে, ফ্রিকোয়েন্সির মাত্রা অনেক কম থাকে। মানে ধরুন আপনি ড্রাইভ করে যাচ্ছেন, খুব ট্রাফিক জ্যাম, তো আপনার যেতে গন্তব্যস্থলে পৌঁছাতে তো সময় লাগবে। কিন্তু এই যে সময়টাতে, এই সময়টাতে বহু মানুষ যেহেতু ঘুমোচ্ছে, ফ্রিকোয়েন্সি কম, তাই আপনি যদি সেই সময়টাতে যদি জেগে যান, তাহলে আপনার ফ্রিকোয়েন্সি ইউনিভার্সের সাথে খুব তাড়াতাড়ি কানেকশান করতে পারবে, যেটা অন্য সময় এত ইজিলি হয় না। পার্টিকুলারলি এই সময়টাতে সবচেয়ে বেশি হয়। তো 1-2 দিন করলে আপনার দেখবেন অটোমেটিক আপনার জীবনে কিছু নতুন কিছু পরিবর্তন হতে চলেছে। তাই এই 3টে এবং 4টের সময় ইউনিভার্স যাকে চুজ করে, ইউনিভার্স যাকে পছন্দ করে, তখন তাকে যে কোনো কারণে তাকে সেই সময় ঘুম থেকে টেনে তোলে। এটা 1 নম্বর পয়েন্ট। সেটা যে কোনো কারণ দেখিয়ে হতে পারে। সেটা আপনার টয়লেটের জন্য আপনি উঠতে পারেন, বা হঠাৎ করে কী মনে হলো, চোখ খুলে গেল, মনে হলো যেন ঘুম পুরো কমপ্লিট, এই কারণেও হতে পারে। পরের পয়েন্ট, ঈশ্বর আপনাকে ধ্যান বা জপের জন্য ডাকছেন। একটু আগে আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে ইউনিভার্স বা ব্রহ্মাণ্ড আপনাকে যখন চুজ করে, কাউকে যখন সিলেক্ট করে বা নির্বাচিত করে, তখন তাকে দিয়ে বিশেষ কিছু কাজ করাবার জন্যে তাকে আহ্বান জানায়। তো ফলে সেই সময়টা তাদের পক্ষে, ইউনিভার্সের ক্ষেত্রেও আপনাকে ডেকে তোলাটা খুব সহজ। মা যেরকম তার ছেলেদেরকে ডেকে তোলে, তেমনি ইউনিভার্সের পুত্র সন্তান আমরা, তো আমাদেরকে উনি ডেকে তোলেন তাকে ডাকবার জন্য, বা তাদেরকে মনে করবার জন্য। পরের পয়েন্ট বলবো 3 নম্বর, যখন ধ্যান জপ করতে করতে আমাদের আত্মার মধ্যে কম্পন বৃদ্ধি হয়, আত্মারও একটা কম্পন আছে, কম্পন মানে ভাইব্রেশনস, স্পিরিচুয়াল ভাইব্রেশন ইংলিশে যাকে বলে। তো আত্মার ভাইব্রেশনস যখন বেড়ে যায় একটা মানুষের, তখনও কিন্তু সেই মানুষের 3টে এবং 4টের মধ্যে কিন্তু তাদের কিন্তু ঘুমটা ভেঙে যায়। কারণ মানুষের অওরা, মানুষের ফ্রিকোয়েন্সি, মানুষের প্রোটেক্টিভ শিল্ড যত বেশি মজবুত হতে থাকে দিনের পর দিন, বা হাসি খুশি যারা হয় খুব বেশি মানুষ, তাদেরকে এই পার্টিকুলারলি সময়টাতে, যাদের সম্ভাব্য কারণ বেশি থাকে, তাদেরকে কিন্তু ঘুম থেকে টেনে তোলা হয় ওই সময়টাতে। তো আত্মার কম্পন যদি আপনার বৃদ্ধি হয়, অর্থাৎ ভাইব্রেশনস যদি বৃদ্ধি হয়, তখনও কিন্তু আপনার এই 3টে থেকে 4টের মধ্যে কিন্তু ঘুমটা কিন্তু ভেঙে যায়। পরের পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট বলবো, কুণ্ডলিনী শক্তি যখন ধীরে ধীরে রাইজ করে, কুণ্ডলিনী শক্তি মূলাধার থেকে আপনার স্পাইন দিয়ে যখন আরও ওপরের দিকে যখন উঠতে থাকে, বা সক্রিয় যখন হয়, অ্যাক্টিভেটেড যখন হয়,
তখনও কিন্তু একটা মানুষের মধ্যে ইউনিভার্সের কানেকশানের এই সময়টা, এই বিশেষ সময়কে, এই সময়টার মধ্যে সেই ব্যক্তিকে কিন্তু আবার ঘুম থেকে টেনে তোলে, বা বলা ভালো তার ঘুম ভেঙে যায়। তখন সেই সময় কুণ্ডলিনী ওপর দিকে উঠতে শুরু করে দেয়। মহিলা পুরুষ উভয় পক্ষের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। পরের পয়েন্ট বলবো 6 নম্বর, গুরুতত্ত্বের যখন কোনো কৃপা আপনার মধ্যে প্রবেশ করানোর থাকে, তখন এই সময়টাতে ঘুম ভাঙে। গুরুতত্ত্ব অর্থাৎ গুরুর দেওয়া কোনো জ্ঞান যদি হতে পারে। অনেক সময় অনেকে লোকনাথ বাবাকে দেখেন এই সময়টাতে, বা তার ইষ্ট গুরুকে দেখে, ভগবান শিবকে দেখে, কালীকে দেখে, কৃষ্ণকে দেখে এই সময়টাতে, এবং তার ভবিষ্যতে কি হতে চলেছে বা তার কোন পথে চলা উচিত, এগুলো নিয়ে তার সাথে কথোপকথন করবার জন্য এই সময়টা পার্টিকুলারলি, এই গুরুতত্ত্বের এই যে সময়টা, বা আপনার থার্ড আই, এটাও একটা গুরুতত্ত্বের জায়গা। এইগুলোকে যখন জাগানোর থাকে বা জাগরণ ঘটানোর থাকে, অ্যাওয়েকেনিং করার মানে সময় যখন আসে, তখন এই পার্টিকুলারলি সময়টাকে তারা চুজ করে নেয় ইউনিভার্স, যে আপনাকে দিয়ে বিশেষ কিছু করাবার তাদের চেষ্টা আছে। পরের পয়েন্ট আমি বলবো, পূর্বজন্মের সংস্কার পরিবর্তন করে যখন নতুন করে ভাগ্য লিখনের সময় হয়। 7 নম্বর পয়েন্ট আবারও বলছি, পূর্বজন্মের সংস্কার মিটিয়ে দিয়ে যখন নতুন করে ভাগ্য লিখনের সময় কাল চলে আসে, তখনও কিন্তু মানুষের 3টে থেকে 4টের মধ্যে কিন্তু ঘুম ভেঙে যায়। কারণ সেই সময় আপনাদেরকে বললাম ট্রাফিক জ্যাম কম থাকে, তখনকার প্রাণ এনার্জি অনেক বেশি হাই থাকে সেই সময়। কারণ মানুষের কুটকচালি এই সময় খুব কম, মানে কমে যায়। তো আকাশের যে তত্ত্ব বা আকাশিক যে রেকর্ড আছে, সেই সময়টা না খালি থাকে, ফাঁকা থাকে। ইউনিভার্সের সুবিধে হয়, এই ট্রাফিক জ্যাম যেহেতু থাকে না, আপনাকে সরাসরি ক্যাচ করবার, অর্থাৎ আপনাকে সরাসরি গ্র্যাব করবার বা আপনাকে সরাসরি বার্তা পৌঁছবার, এটা একটা একদম এক্স্যাক্ট সময়। পরের পয়েন্ট আমি বলবো যে আগের পয়েন্ট যেটা বলছিলাম আর কি আপনাদের, যে পূর্বজন্মের সংস্কার মিটিয়ে ভাগ্য না সত্যিই আস্তে আস্তে বদলাতে শুরু করে দেয় যখনই আপনাকে এই সময়টাতে, পার্টিকুলারলি এই সময়টাতে আপনাকে টেনে তোলা হয়। তার কারণ দেখুন, একটা রিজন আছে। সূর্য হচ্ছে সবার আগে আসে, তো হ্যাঁ, মানে একদম অন টাইমে আসে। তো আপনি সূর্য কি, সূর্য হচ্ছে রাজা, সূর্য হচ্ছে আত্মা। তো আপনি সূর্যেরও আগে আসছেন, ভালো করে ভেবে দেখুন। সূর্য আত্মা, সূর্য হচ্ছে রাজা, রাজার উদয়কাল সূর্য মোটামুটি আমাদের ভারতবর্ষে 5টা থেকে শুরু হয়ে যায় প্রসেস। কিন্তু আপনি সূর্যেরও আগে আসছেন, রাজার রাজা। তো প্রথমে আগে আত্মা জাগ্রত হচ্ছে এই বিশেষ সময়টাতে। তো আত্মার জাগরণের যা যা বিষয়বস্তু সব এই সময় হয়ে থাকে। পরের পয়েন্ট বলবো, আপনার জীবনে যখন আধ্যাত্মিক জীবনে যখন পরিবর্তন ঘটে, মানে আপনি ছিলেন একজন সাধারণ নর্মাল মানুষ, আস্তে আস্তে আপনার জ্ঞান, বোধ, বুদ্ধি এগুলো আরও বাড়তে আরম্ভ করেছে, আত্মার জাগরণ ঘটতে আরম্ভ করেছে, তখনও কিন্তু এই সময়টার মাঝখানে কিন্তু আপনার ঘুমটা কিন্তু ভেঙে যায়। পরের পয়েন্ট বলবো 9 নম্বর পয়েন্ট, দেব শক্তি অর্থাৎ স্পিরিচুয়াল গাইড যদি আপনাকে দেওয়ার হয়ে থাকে, বা ইউনিভার্স যদি চায় আপনাকে কোনো স্পিরিচুয়াল গাইড দেবে বা কোনো এঞ্জেলস দেবে, এঞ্জেলস নিয়ে আমি অলরেডি অডিও করেছি, দেখতে পারেন। তো দেবদূত বা এঞ্জেলসকে যদি আপনার কাছে প্রেরণ করবার থাকে, এই সময়টাতেই কিন্তু আপনার সাথে তার মিট করিয়ে দেওয়া হয়, অর্থাৎ দেখা করিয়ে দেওয়া হয়। পরের পয়েন্ট বলব 10 নম্বর, কর্মফলের যখন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যখন শেষ হয়ে যাওয়ার থাকে, মানে আপনার যা যা কর্ম করে এসেছেন পাস্টে, সেটা যখন শেষ করে দিয়ে নতুন কোনো সূচনার যখন প্রারম্ভ হয়, তখনও কিন্তু এই 3টে থেকে 4টের সময় কিন্তু মানুষের কিন্তু ঘুম ভেঙে যায়। পরের পয়েন্ট বলবো, আপনার প্রার্থনা বা সাধনার প্রতি ঈশ্বর আপনার প্রার্থনাকে যখন সাড়া দেয়, তখনও কিন্তু এই সময়টাতে মানুষের ঘুম ভেঙে যায়। যে ব্যক্তির প্রার্থনা গ্র্যান্ট করা হয়, অর্থাৎ
অ্যাকসেপ্ট করে না হয় ঈশ্বরের দ্বারা, তখনও কিন্তু মানুষের 3টে থেকে 4টের মধ্যে কিন্তু ঘুম ভেঙে যায়। পরের পয়েন্ট বলবো, 12 নম্বর পয়েন্ট, আত্মশুদ্ধির যখন নতুন পর্যায় শুরু হয়। আত্মশুদ্ধি অর্থাৎ আমাদের আত্মার শুদ্ধি। আমাদের মধ্যে তো অনেক ইমপিউরিটিস থাকে, তো সেই ইমপিউরিটিসগুলো কাটিয়ে যখন নতুন করে নতুন এক সংস্কার যখন তৈরি করবার প্রশ্ন এসে যায়, তখনও কিন্তু সেই সব পার্টিকুলারলি সব মানুষদের সেই সময়টাতে ঘুম ভেঙে যায়, আর বাকি মানুষ পড়ে পড়ে ঘুমোয়। এবার কথা হচ্ছে, কিছু কিছু মানুষ হয়তো খুব আধ্যাত্মিক, কিন্তু তাদের হয়তো পার্টিকুলারলি এই সময়টাতে ঘুম ভাঙে না। তারা ভেবে দেখুন, একটা সময় আগেও পর্যন্ত আপনার কিন্তু 3টে থেকে 4টের মধ্যে কিন্তু ঘুম ভেঙে যেত, অর্থাৎ আপনার আত্মার জাগরণ ঘটে গেছে। এই জন্য এখন আর বিশেষ কিছু আপনার দরকার নেই, তাই আপনি এখন ঘুমোচ্ছেন। কিন্তু মেনলি বেশিরভাগ মানুষের যারা স্ট্রং আত্মার জাগরণ নিয়ে আসে, তাদের এই সময়টাতে পার্টিকুলারলি ঘুম ভেঙে যায়। এবার ঘুম ভেঙে গেল, আপনি আবার পরে এসে শুয়ে পড়লেন, সেটা আলাদা বিষয়, কিন্তু ঘুম আপনার ভাঙবে। তবে আমি রেকমেন্ড করবো, যদি এই সময় আপনাদের ঘুমটা ভেঙে যায়, অ্যাটলিস্ট 5 মিনিট চোখ বন্ধ করে বসে থাকুন। কোনো কিচ্ছু জব ধ্যান কিচ্ছু না করলেও অ্যাটলিস্ট 5 মিনিট বসে থাকুন, তারপরে আপনি শুয়ে পড়ুন। তার কারণ হলো, এটা এটা একটা রেসপেক্ট ইউনিভার্সের প্রতি, যে আমাকে টেনে তোলা হয়েছে ঘুম থেকে, আমি তার কথাটা শুনেছি। সেই জন্য 5টা মিনিট চোখ বন্ধ করে কিছু করবার দরকার নেই, জাস্ট 5 মিনিটস, তারপর আপনি শুয়ে পড়ুন না, কোনো অসুবিধা নেই। পরের পয়েন্ট আমি বলতে যাব, ভিতরের যখন সুপ্ত চেতনা মানুষের জাগ্রত হওয়ার হয়, তখনও কিন্তু এই পার্টিকুলার সময় মানুষের ঘুম ভাঙে। 14 নম্বর পয়েন্ট বলবো, নেতিবাচক শক্তি থেকে নিজেকে রক্ষা করার প্রয়োজনীয়তা যখন এসে যায়। এই যে যত ইভিল আই, ব্ল্যাক ম্যাজিক্স, এগুলো যখন মানুষের মধ্যে খুব চরম বা পরম হয়ে ওঠে, তখন ইউনিভার্সের কথা অনুযায়ী বা শাস্ত্র অনুযায়ী কোনো মানুষ যদি প্রতিনিয়ত এই পার্টিকুলার সময়টাতে উঠে ধ্যান জপ বা মেডিটেশনস করেন, তাহলে কিন্তু তার উপরে ব্ল্যাক ম্যাজিকের কিন্তু কোনো আসার বা আপনার এফেক্ট পড়বে না। ঠিক আছে, তো এই সময়টা তো খুব একটা বিশেষ একটা সময়। পরের পয়েন্ট বলবো, জীবনের আপনার প্রকৃত উদ্দেশ্যগুলো কি কি, আপনি কি কাজ নিয়ে এসেছেন এই পৃথিবীতে, আপনাকে কি করতে হবে, এই উদ্দেশ্যটাকে জানবার জন্যেও কিন্তু প্রকৃতি আপনাকে এই পার্টিকুলার সময়টাতে ঘুম থেকে টেনে তোলে, বা ইউনিভার্স আপনাকে জাগান দেয়। নেক্সট পয়েন্ট বলবো, শুভ শক্তির প্রভাব যখন বেড়ে যায় আপনার মধ্যে। শুভ শক্তি জানেন তো, এই পার্টিকুলার সময়টাতে অনেক বেশি থাকে, এখানকার ভাইব্রেশন খুব হাই থাকে। এই জন্য অনেককে রেকমেন্ড করে, যদি আপনার ঘুম ভেঙে যায় রাত্রি 2টোর সময় বা 3টের আগে, সেই সময়টাতে আপনি শুয়ে থাকুন, বা সেই সময়টাতে একদম জাগবেন না। এখানটাতে পুরোপুরি তমগুণ দিয়ে ভরা, সেই সময় অনেক নেগেটিভ শক্তির বাস। কিন্তু যখনই 3:30 হয়ে গেল, নর্মালি 3:40 থেকে খুব ভালো সময়, সেই সময়টা যদি আপনার অটোমেটিক যদি চলতে থাকে, সেই সময়টাতে আপনি উঠুন, কোনো অসুবিধা নেই। সেই সময় আপনার যা যা কাজ আছে সেগুলো করতে পারেন। পরের পয়েন্ট বলবো, অহংকার যখন ত্যাগ করে আত্মার বিকাশের পথে এগোনোর যখন কোনো প্রচেষ্টা থাকে, তখনও কিন্তু এই সময় মানুষের ঘুম ভেঙে যায়। অনেক সাধক আছে, পরের পয়েন্ট বলবো, নিয়মিত এই সময় জেগে উঠলে অনেক সাধক ধ্যান জপের অ্যাডভান্স লেভেলে যেতে পারে। অনেকে যে আমরা যে মেডিটেশনস করি, জপ করি, অনেকে সেই নিচের লেভেলেই রয়ে গেছে, বা একই জায়গাতে আটকে থেকে গেছে, বা মিডিওকর লেভেলে রয়ে গেছে। এর অ্যাডভান্স লেভেলে কিন্তু আর আমাদের যাওয়া হয়নি। তো কেউ যদি অ্যাডভান্স লেভেলে যদি যেতে চায়, এই সময়টা পার্টিকুলারলি এই সময়টাতে হয়ে থাকে, কারণ এই সময় চিন্তা ভাবনা, ট্রাফিক জ্যাম কম থাকে, এটা একটা বড় কারণ। পরের পয়েন্ট বলবো, আপনার সুষুম্না নাড়িকে জাগরণ করবার সময় যখন আসে, এটা তো সত্যি কথা, এই পার্টিকুলারলি এই সময়টাতে সত্যি যারা ধ্যান জপ করেন, তারা যদি নিজের নার্ভাস অর্ডারের বিষয় যদি পরিচিত হন, তারা বুঝতে পারেন এই সময় তাদের সুষুম্না নাড়ি
মানে ইরার পিংলা, মানে সবসময় যে চিন্তার ভাবনার মধ্যে আমাদের থাকতে হয়, এই সময়টা আপনি পুরো ফাঁকা হয়ে যান। আপনার তখন সুষুম্না নাড়ি অ্যাক্টিভেটেড থাকে এই পার্টিকুলার এই সময়টাতে, অটোমেটিক। এটা একটা প্রকৃতির একটা বরদান বলা চলে। এই সময়টাতে মানুষের কাজে লাগানো উচিত, এবং সেই সুষুম্না নাড়িকে বোঝার জন্যে, এই আত্মার জাগরণ ঘটানোর জন্যে পার্টিকুলারলি এই সময়টার মধ্যে মানুষের কিন্তু ঘুম ভাঙে বা ভেঙে যায়। তো যাই হোক, এই বিশেষ সম্ভাব্য কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। কালকে আমরা হয়তো আবার অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো এই পার্টিকুলারলি সময়টাকে আপনারা কে কীভাবে ইউজ করবেন বা ব্যবহার করবেন, সেগুলো আপনাদের মধ্যে বিচার্য বিষয় রইল। আজ আসি।